আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব স্বপ্ন যদি কেউ সেভ করতে দেখে, তার দাড়ি ছেঁচে ফেলতে দেখে, কেটে ফেলতে দেখে, তাহলে সেটা আসলে কি ধরনের ব্যাখ্যা হতে পারে। আমাদের কাছে ইতিপূর্বে এ ধরনের অনেকগুলো প্রশ্ন এসেছে যে হুজুর, আমি অনেক বড় বড় দাড়ি রেখেছি কিন্তু আমি স্বপ্ন দেখছি যে আমি দাড়িগুলো ছেঁচে ফেলেছি। কেউ বলেন যে আমি সেভ করার জন্য দোকানে গেছি, সেলুনে গিয়ে অপেক্ষা করছি। মনে রাখবেন, যদি কেউ দাড়ি ছাঁচতে দেখে তাহলে সেটা মোটেও ভালো লক্ষণ না। এর দ্বারা বোঝা যায় সুন্নতে নববীর সাথে তার অবজ্ঞা রয়েছে। কেননা দাড়ি রাখা একটা সুন্নত কাজ। এই সুন্নতটাকে যদি আপনি কেটে ফেলতে দেখেন, ছেঁচে ফেলতে দেখেন, তাহলে বুঝতে হবে দাড়ি ছাড়া অন্য যে সুন্নতগুলো রয়েছে, আমার বডির ভিতরে অসংখ্য সুন্নত রাসূলের আছে। সেই সুন্নতগুলো আমি অবজ্ঞার সাথে দেখছি, সেগুলোকে পালন করছি না। যদি আরেকটু বুঝিয়ে বলি, যেমন আমার হাতের নখ অনেক বড় হয়ে গেছে, আমি নখগুলো কাটছি না। আমার নখটাকে অনেক বড় বড় করে রাখছি, যেটা একটা হারাম পদ্ধতি অবলম্বন করছি। অথবা আমার মোজ কাটা দরকার, আমি মোজ কাটতেছি না, অর্থাৎ সুন্নাহ নিয়মে আমি পালন করছি না। আমার নাভির নিচের পশম বড় হয়ে গেছে, সেটা কাটা দরকার। ৪১ দিন পার হয়ে যাচ্ছে, তারপরেও আমি সেটাকে কাটছি না, কর্তন করছি না, এমনটা হতে পারে। বগলের নিচে পরিষ্কার করছি না। বা এছাড়া অন্য কোনো সুন্নত, যেমন আমার বাসায় একটা দস্তরখানা আছে, সেই দস্তরখানাটার উপরে ময়লা আবর্জনা পড়ছে, সেটাকে পাপোশ হিসেবে ব্যবহার করছে, এমনটাও হতে পারে। অর্থাৎ সুন্নতে নববীর সাথে তার কোনো বিরুদ্ধাচারণ হচ্ছে, কোনো ধৃষ্টতা প্রদর্শন হচ্ছে, এমনটা বোঝা যায় যদি কেউ স্বপ্নে দাড়ি ছেঁচে ফেলতে দেখে, সেভ করতে দেখে। তো এটা আসলে কিন্তু মোটেও ভালো লক্ষণ না। এই ধরনের স্বপ্ন দেখলে অবশ্যই আপনি খুঁজে বের করবেন যে রাসূলের কোন সুন্নতটাকে আপনি অবজ্ঞা করছেন, অবহেলার দৃষ্টিতে দেখছেন। সে বিষয়টি নিয়ে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং রাসূলের সুন্নতের প্রতি মহব্বত, ভালোবাসা, হৃদ্যতা দেখানোর যে পদ্ধতি আছে সেগুলোকে আমাকে অবলম্বন করতে হবে।